রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রেলি উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক ভাইরা, সম্মানিত গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, 1886 সালে শিকাগো শহরে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে, শ্রমিক ভাইরা তাদের অধিকার আদায়ের জন্য 8 ঘন্টা যেই শ্রমিকদের ডিউটির জন্য তাদের ন্যায্য হিস্সা পাওয়ার জন্য যে আন্দোলন করতে গিয়ে তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এই 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস যে ঘোষণা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। আজ পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা কোনোভাবেই পায়নি। সংগ্রামী ভাইরা, আমরা জানি অধিকার আদায় করতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নেই। আন্দোলন করে আমাদের অধিকার ফিরে পেতে হবে। আজকে মালিকরা শ্রমিকদেরকে বৃত্তের মতো ব্যবহার করে কথায় কথায় শ্রমিকদের ছাঁটাই করে দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শ্রমিক ভাইরা, মালিকরা তারা একই কাতারে দাঁড়িয়ে এই শ্রমনীতি, ইসলামী শ্রমনীতি আইন বাস্তবায়নের মধ্য দিয়ে যদি চলা যায়, সমাজ চালানো যায়, তাহলেই কেবল শ্রমিক এবং মালিকের অধিকার ফিরে পাওয়া যাবে। এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আমাদের বক্তব্য থাকবে। প্রধান উপদেষ্টা, আপনি অনেক কাজ করছেন। এদেশের মেহনতি মানুষ, এই দেশে বেশিরভাগ মানুষ শ্রমজীবী মানুষ, তাদের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাদের অধিকার ফিরে দেওয়ার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। আজকে একজন শ্রমিক বোর্ড, একজন শ্রমিক ভাই যাকে 8 ঘন্টা ডিউটি করার কথা ছিল, সেখানে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। তারপরেও তাকে 3 মাস 4 মাস চলে যায়, বেতন দেওয়া হয় না। বেতনের কথা বললে তাদেরকে ছাড়াই করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এরকম অসঙ্গতি যাতে দূর করা হয় এবং আগামী দিনে এদেশে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা যাতে পায়, সেই ব্যবস্থা আপনাকে কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে শ্রমনীতি দিয়েছেন, তিনি শ্রমিকের ঘাম শুকিয়ে না রাখে শ্রমিকের মজুরি দেওয়ার সেই শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য আমরা এদেশের বিশেষ করে গাজীপুরের প্রত্যেকটা শ্রমিকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পৌঁছে দেই। শ্রমিক কল্যাণ ফেডারেশনের যেই নীতি নিয়ে, আদর্শ নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, শ্রমিকের পক্ষ নিয়ে কাজ করছে, সেই আদর্শকে প্রত্যেকটা শ্রমিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করে এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে শ্রমিক ভাইদের অধিকার ফিরিয়ে আনবো, সেই প্রত্যাশা করে আপনাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আজকের র্যালিতে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।